কর্মী নিয়োগে বাংলাদেশ সৌদি আরব রিয়াদ ৬ অক্টোবর ২০২৫। আজ রিয়াদে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলায়মান আল রাজি চুক্তিতে স্বাক্ষর করেন। সৌদি আরব ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এটিই প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি। ১৯৭৬ সাল থেকে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে কর্মী নিয়োগ করে আসছে। তবে এতদিন পর্যন্ত সাধারণ কর্মী নিয়োগে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না। কর্মী নিয়োগ না দিয়ে যারা সৌদি আছে বেকার, তাদেরকে কাজে লাগানোর ব্যবস্থা করে দিলে মানুষ বেশি খুশি হবে। পবিত্র কুরআন শরীফকে কেন্দ্র করে যা ঘটেছে তা শুধু দুঃখজনক নয়, বরং প্রতিটি ঈমানদারের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। সবচেয়ে অবাক লাগে, এমন স্পর্শকাতর একটি ইস্যুতে আপনার পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া দেখিনি। মনে রাখবেন, কুরআন আমাদের জীবন বিধান, আমাদের ঈমানের অন্তরতম অংশ। এর অবমাননা মানে পুরো মুসলিম উম্মাহকে অপমান করা। একজন মুসলমান হিসেবে আপনার কণ্ঠেও প্রতিবাদের আওয়াজ প্রত্যাশিত ছিল। নীরবতা কখনোই নিরপেক্ষতা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থতা, যা পরোক্ষভাবে অন্যায়কে উৎসাহ করে। আমাদের কণ্ঠস্বরই হতে পারে প্রতিরোধের প্রথম ধাপ।